কথায় আছে না, সাডেন প্ল্যানস আর দ্য বেস্ট। তো মা আর আমার এক ভাইকে নিয়ে চললাম মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। হাওড়া স্টেশনে পৌঁছেই সকাল 8:05 বিষ্ণুপুর লোকাল ট্রেন ধরে চললাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। চারপাশে সবুজ মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম বিষ্ণুপুর স্টেশন। ফেরিঘাট থেকে মন্দিরে যাওয়ার পথেই উকি মারছিল চন্দ্রদয়া ইস্কনের মন্দিরটি, আর মাঝে দেখতেও পাওয়া গেল গঙ্গা ও যমুনার মিলনস্থলও। আমার এটা ফার্স্ট টাইম ছিল বলে আমি তো খুবই এক্সাইটেড ছিলাম। যত মন্দিরেই কাছে যাচ্ছিলাম আমার এক্সাইটমেন্ট লেভেল আরও বাড়তে থাকছিল। চারপাশে হরে কৃষ্ণ নাম সংকীর্তন, এত রোদের মধ্যে মানুষের এনার্জি কোথাও না কোথাও বুস্ট করেই যাচ্ছিল। এরই মধ্যে 80 টাকা দিয়ে গদা ভবন থেকে প্রসাদমের জন্য কুপন কেটে নিই। সেই প্রসাদমের জন্য লম্বা লাইন পড়ে যায়, তারই মধ্যে আমরা প্রসাদম পাওয়ার সুযোগ পেয়ে যাই। সেই প্রসাদম খেয়ে আমরা চারপাশে আবার ঘুরতে শুরু করি। জানি একদিনের জন্য মায়াপুর ঘোরাটা পুরোটা এক্সপ্লোর করা যায় না, তাও খুব সুন্দর লেগেছে। গদা ভবনটা বিশাল জায়গা জুড়ে, আর আমার মতে শীতকালটাই হলো পারফেক্ট টাইম মায়াপুর যাওয়ার। গোশালা, ওখানে গোমাতাদের দেখতে পাবে, আর সেখানে তোমরা গরুর গাড়িও চড়তে পারবে, 10 টাকা পার হেড। তারপর 360 ডিগ্রি ডিজিটাল থিয়েটারও আছে, যার টিকিট মাথা পিছু 40 টাকা। আর বিকেল গড়তে না গড়তেই চারপাশ আরও সুন্দরভাবে জমজমাটি হয়ে ওঠে, তখন এনাদেরও দর্শন পেয়ে যায়। আর মন্দির প্রাঙ্গণে রয়েছে অনেক সুন্দর সুন্দর দোকান, যেখানে তোমরা রকমারি জিনিস পেয়ে যাবে। যদিও আমাদের সন্ধেবেলায় ট্রেনে করে ফেরার পালা ছিল, তাই আমরা চট জলদি সব কিছু সেরে আশেপাশে ঘুরে যতটা এক্সপ্লোর করার করে নিয়েছিলাম। এবং সন্ধেবেলায় সন্ধ্যা আরতিটা দেখতে হবে সেটা টার্গেটে ছিল। সে সন্ধে হতে হতেই দেখছি চারপাশে আরও ভিড় জমাটি হচ্ছে, আরও সুন্দর মনোরম। আর সেই সময়টা খুব সুন্দর লাগছে, মানে এত সুন্দর শান্তিপূর্ণ জায়গা বলে বোঝাতে পারবো না। আশা করি তোমরা সবাই ঘুরেছো, তোমাদের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করো অবশ্যই। আর রাতের বেলা আরও কত ভিড় হয়ে যায়, কত এক্সাইটমেন্ট। একটা গোটা দিন পুরো এক্সপ্লোর না করলে মনে হয় কোথাও না কোথাও খামতি থেকেই যায়। তারপরে আর কি, ট্রেন ধরে আমরা ফিরলাম। আজকের জন্য এটাই। কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।